ওকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? তো আবারও আমি আসলাম তোমাদের সাথে আরেকটা লাইভ সেশন নিয়ে, আজকে ইওর মেন্টর। তো তোমরা যারা যারা আমার সাথে যুক্ত আছো, তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এটা কাইন্ডলি জানাও। ওকে, নাইমা আক্তার, বুশরা, জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো তোমরা যারা যারা আমাদের সাথে আছো, তোমাদেরকে বলি, আমাদের আজকের লাইভ সেশনটাও কিন্তু গত ক্লাসের মতো। গতবার আমরা যে ইনফরমেশনগুলো জেনেছিলাম, আজকে আরও বিস্তারিত কিছু ইনফরমেশন জানবো, নতুন নতুন কিছু প্রশ্নের উত্তর জানবো। এর পাশাপাশি গত ক্লাসে তোমাদের অনেকেরই অভিযোগ ছিল আপু আমাদের কমেন্ট পড়েনি। তো যাদের যাদের কমেন্ট পড়া হয়নি, তোমরা আজকে বেশি বেশি কমেন্ট করতে থাকো। ইনশাল্লাহ আমার সামনে আসলে আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, থুঙ্গাম লাবণী ক্লিয়ার। ওকে আপু, থ্যাংক ইউ। সুমাইয়া জান্নাত মিম, আসসালামু আলাইকুম আপু। মেহেরুন্নেসা মিম, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সঞ্জিদা তাবাসসুম তানিয়া, অল ক্লিয়ার আপু। নাইমা মুনতাহা নাইম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তোমরা যারা সালাম দিচ্ছ, সবার সালামের উত্তর একসাথে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে, সো আরও ভালো আছি। তো তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো ইতিমধ্যে, তোমরা কাইন্ডলি তোমাদের বাকি যে ফ্রেন্ডরা আছে ওদেরকে একটু মেনশন করে দাও, যাতে ওরাও ক্লাসে চলে আসে। মোটামুটি আর কয়েকজন আসলে আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? তো তোমরা কাইন্ডলি একটু ওদেরকে মেনশন করে জানাই দাও, আর পারলে ভিডিওটা শেয়ার করো। তোমার মাধ্যমে যদি আরও দু একজন নার্সিং সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, আসে, এটা তোমার তোমার জন্যই ভালো, তোমার জন্য একটা ক্রেডিট, তাই না? তো তোমরা কাইন্ডলি ভিডিওটা মানে তোমাদের এখানে ফ্রেন্ডদেরকে মেনশন করে শেয়ার করে দিও, ঠিক আছে? ওকে, 144 জন আছে আমাদের সাথে। আর কয়েকজন হলে ঠিক আছে, আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিচ্ছি। তোমরা শেয়ার মেনশন শেষ করো, তারপর আমরা ক্লাসে চলে যাব, ঠিক আছে? ওকে, জুমানা মুস্তারিন, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপু। আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। সিমি জান্নাত সাবা, আসসালামু আলাইকুম। ওকে, এমডি এ শাহিদ, মেসেজ দেখিয়ে না আপু। ওকে, কল্পনা, আচ্ছা ও মেনশন দিচ্ছে। আচ্ছা, যারা যারা শেয়ার করবে তারা কমেন্টে শেয়ার ডান লিখে দিও, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো তোমরা শেয়ার করতেছো। ওকে, মারিয়া ইসলাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। রাদিয়াল সুলতানা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওমর হোসেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এসিএস ভার্সেস উদ্ভাস, আজকে কি এক্সাম হবে না? না, এক্সামটা কালকে হবে। আচ্ছা, তো আমরা আমাদের আজকে লাইভ সেশন শুরু করব, ঠিক আছে? তো তোমরা এর মধ্যে যারা যারা আছো আমাদের সাথে, তোমরা জানো আমাদের লস প্রজেক্ট লঞ্চ হয়েছে। আর এটার কোর্স ফিটাও তোমরা সবাই জানো, মাত্র 699 টাকা। ইতিমধ্যে আমাদের কিন্তু 200+ এনরোল করে ফেলেছো। যারা এনরোল করেছো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর যারা আসো নাই তাদেরকে বলবো যে তোমরা যেহেতু অলরেডি আমাদের লাইভ ক্লাস, ফ্রি ক্লাসগুলো কিন্তু দেখেছো, ক্লাসের কোয়ালিটি বুঝতে পারছো। তো ফ্রি ক্লাসেই যারা এত এফোর্ট দিচ্ছে, ভাইয়া আপুরা দিয়ে তোমাদেরকে পড়াচ্ছে, কোর্সে আসার পর ইনশাল্লাহ এটা তো কমবে না অবশ্যই, আরও বেশি এফোর্ট দিয়ে, আরও বেশি এফোর্ট দিয়ে, আরও তোমাদের জন্য অর্গানাইজড ওয়েতে সব কিছু নিয়ে আসা হবে, ঠিক আছে? ওকে, সো আজকে আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দেখি কি আছে। আচ্ছা, তো তোমরা অনেকে আমার পরিচয় জানতে চাচ্ছিলে, যারা মেবি আজকে প্রথম দেখছো। আমার পরিচয়টা একটু দিয়ে নিই, সেটা হচ্ছে আমি আখি আক্তার ফ্রম ঢাকা নার্সিং কলেজ। আমি হচ্ছে ঢাকা নার্সিং কলেজে বিএসসি নার্সিংয়ে পড়াশোনা করছি। আর তোমাদের সাথে আছি আজকে ওর মেন্টর হিসেবে তো আছি। আর তোমাদের সাথে আমি থাকবো জেনারেল সায়েন্সের ইনস্ট্রাক্টর হিসেবে। তো ইনশাল্লাহ সামনে আরও ক্লাস পাবো, আরও এরকম লাইভ সেশন পাবো, ঠিক আছে?
ওকে, প্রথম প্রশ্ন তোমাদের জন্য। দেখো, কেউ কি একই সাথে ডিপ্লোমা এবং বিএসসি এক্সাম দিতে পারবে? আচ্ছা, তো তোমরা যখন প্রথমে মানে জানে যে অনেকে নার্সিং স্টুডেন্টরা বা যারা আসে তারা মানে এটা ভাবে যে তিনটা যেহেতু সেক্টর আছে, বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং, তো আমি চাইলে কি সবগুলোতে এক্সাম দিতে পারবো? বা ডিপ্লোমা বা বিএসসি মানে এখন একটা দিলাম পরে একটা দেবো, এভাবে কি দেওয়া সম্ভব? আচ্ছা, তো তোমাদের জন্য বলি, তুমি যদি একই বছরে পরীক্ষা দিতে চাও তাহলে তুমি শুধু একটা এক্সামেই অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? সেটা হতে পারে শুধুমাত্র বিএসসি, অথবা শুধুমাত্র ডিপ্লোমা ইন নার্সিং, অথবা শুধুমাত্র ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। ক্লিয়ার? দেখো, আচ্ছা, ডিপ্লোমা তো দুইটা আছে, একটাই লিখলাম। দেখো, তুমি যদি বিএসসি এক্সাম দিতে চাও সেক্ষেত্রে, কারণ কি জানো, পরীক্ষার রুটিনটা আমি তোমাদেরকে বলি কিভাবে হয়। একই সাথে একই দিনে একই সময়ে বিএসসি, ডিপ্লোমা ইন নার্সিং আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তিনটা পরীক্ষাই কিন্তু একই সাথে হবে। তাহলে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে একই টাইমে। মনে করো যে পরীক্ষা হবে তোমার মার্চের 10 তারিখে, 10 তারিখে সকাল 10টায় পরীক্ষা। তার মানে তোমার ডিপ্লোমা পরীক্ষাও সেম ডেট, মিডওয়াইফারিও সেম ডেট, আবার হচ্ছে বিএসসিও সেম ডেট। তাহলে তুমি যে কোনো একটাতেই অ্যাটেন্ড করতে পারবা। আর এটা আগেই বুঝতে পারবা যখন তোমরা অ্যাপ্লাই করবা, দেখবা যে যে কোনো একটাতেই অ্যাপ্লাই করতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদেরকে এই জন্য এখানে একটা কথা বলি, তোমাদের গোলটা আগে সেট করো, ঠিক আছে? এখনও যদি তুমি দ্বিধাদ্বন্দ্বে থাকো যে আমি ডিপ্লোমা দিব নাকি বিএসসি দিব, যারা মেনলি এরকম প্রশ্ন যাদের আছে যে আমি দুইটাই দিতে পারবো কিনা, তাদেরকে বলি তুমি আগে গোল সেট করো। যদি গোল সেট করতে না পারো তাহলে তুমি আগাইতে পারবা না, ঠিক আছে? তোমার যদি গোল থাকে তুমি বিএসসি দিবা, তাহলে বিএসসিকে টার্গেট করতে তুমি পড়াশোনা করতে থাকো। তোমার যদি টার্গেট হয় না আমার জিপিএ একটু কম আছে, আবার যেহেতু ডিপ্লোমাতে সিট বেশি আছে বিএসসি এর তুলনায়, তাহলে আমি ডিপ্লোমা করব, তাহলে ডিপ্লোমাকে গোল সেট করে তুমি পড়াশোনা শুরু করো, ঠিক আছে? ওকে, এবার আরেকটা প্রশ্ন, যে নার্সিং পরীক্ষায় কি থার্ড টাইম আছে, বা এবার কি নার্সিং পরীক্ষায় থার্ড টাইম থাকবে? আচ্ছা, তো আমরা জানি যে থার্ড টাইমটা মেইনলি শুরু হয়েছে লাস্টবার এক্সাম থেকে, ঠিক আছে? সেবার শুরু হয়েছে, তো এবারও আসবে কি না, আসার সম্ভাবনাটা বেশি। বাতিল হবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এখন পর্যন্ত। তো আমার মনে হয় তোমরা যারা থার্ড টাইম দিতে চাচ্ছ প্রিপারেশন নিতে থাকো, এবার এবার থাকবে, আশা করা যায় এবারও থাকবে, তবে ভবিষ্যতে না থাকলেও থাকতে পারে। তবে এবার যে রানিং এই যে এই বছরে তোমরা এক্সাম দিবা সেখানে থাকতে পারে, ঠিক আছে? থাকার সম্ভাবনাই বেশি থার্ড টাইম। তার মানে তোমরা এসএসসি কোন কোন বছর তাহলে দিতে পারছো? 22 থেকে দিতে পারতেছো, 22, 23, 24 এইচএসসি ব্যাস সবাই কিন্তু তোমরা হচ্ছে নার্সিং এক্সামে অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? ওকে, ফাতেহা বেগম বলছে যে আপু নার্সিং এক্সাম কোথায় হবে, প্রত্যেকটা জেলায় কি হবে? আমাদের জেলায় কি নার্সিং এক্সাম নেওয়া হবে? আচ্ছা, এটা জেলায় নেওয়া হয় না, এটা মেইনলি নেওয়া হয় বিভাগীয় শহরে। তোমার নার্সিং এক্সামগুলো তুমি দিতে পারবে বিভাগীয় শহরে, ঠিক আছে? প্রত্যেকটা বিভাগীয় শহরে তোমার হচ্ছে সেন্টার থাকে নার্সিং এক্সামে। আচ্ছা, বিএসসি নার্সিং অ্যান্ড ডিপ্লোমা কি আলাদা করে ক্লাস করানো হবে নাকি একসাথে হবে? আচ্ছা, যেহেতু তোমার বিএসসি আর ডিপ্লোমার সিলেবাস কিন্তু আলাদা, সাবজেক্টও আলাদা, সো ক্লাস আলাদাই হবে। তোমরা যারা আছো আমাদের সাথে ক্লাস আলাদাই হবে। আল হেলানি জান্নাত হিমি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন দেখি। এবার আসি তোমাদের সবচাইতে বেশি আস্ক করা প্রশ্ন,
আমার জিপিএ অনুযায়ী কোনটা ভালো হবে, বিএসসি নাকি ডিপ্লোমা? দেখো, বিএসসি নাকি ডিপ্লোমা, মানে এই প্রশ্নটা তোমাদের যে এত আসছে, আমার জিপিএ অনুযায়ী কোনটা ভালো হবে, ঠিক আছে? তো আমি প্রথমেই বলি, তোমার এসএসসির পয়েন্টের সাথে 5 গুণন আর এইচএসসির পয়েন্টের সাথে 5 গুণন, টোটাল জিপিএতে মার্ক হচ্ছে 50। এসএসসি ইন্টু 5, এইচএসসি ইন্টু 5, এই তোমার টোটাল হবে এখানে 25 + 25, 50। ঠিক আছে, এবার 50-এর মধ্যে তোমার মার্ক কেমন আছে? তোমার মার্ক যদি 50/50 হয়, তাহলে তুমি নির্দ্বিধায় বিএসসি এর জন্য প্রিপারেশন নিতে পারো। তবে তার মানে কিন্তু এই নয়, আমি আবারও ক্লিয়ার করি, তোমার 50 আছে মানে এই নয় যে তুমি চান্স পেয়েই যাবে, ঠিক আছে? তোমাকে বিএসসিতে চান্স পাইতে হলে, আমি লাস্ট যে লাইভ সেশনটা হয়েছিল আজকে ওর মেন্টার, এখানে কিন্তু বলেছিলাম যে 75+, 76+ মার্ক তোমার থাকতেই হবে 50+ থাকার পরেও। তাহলে বুঝতেই পারতেছো, তোমার 50 থেকে যত কমবে, তোমার এদিকে যত ডিডাক্ট হবে, তোমার মার্ক 76 থেকে তত বাড়বে। তোমার যদি এদিকে 2 মার্ক কমে 48 হয়, তোমার ওদিকে 76 থেকে 2 মার্ক বাড়াইতে হবে 78, এই টাইপের, ঠিক আছে? কল্পনা আক্তার বলছে আপু ডেইলি এক্সাম চাই। আচ্ছা আপু, এক্সাম তোমরা আরও পাবা, আমাদের যদি কোর্সে থাকো সেক্ষেত্রে তো এক্সাম তোমাদের রেগুলার থাকবেই। এখন যেহেতু ফ্রি ক্লাস হচ্ছে, আমরা গ্যাপ দিয়ে দিয়ে ক্লাস নিচ্ছি, এক্সাম নিচ্ছি, ইনশাল্লাহ আমাদের যখন কোর্স পুরোপুরি শুরু হয়ে যাবে তখন ডেইলি তোমাদের এক্সাম থাকবে। চাঁদনি বলছে বিএসসি নার্সিং অ্যান্ড ডিপ্লোমা কি আলাদা কোশ্চেন ব্যাংক দিবে? না আপু, একটা কোশ্চেন ব্যাংকেই তোমার বিএসসি নার্সিংয়ের প্রশ্ন এবং ডিপ্লোমা ইন নার্সিংয়ের প্রশ্ন একসাথে থাকার কথা, তো আমি যতদূর জানি। আর তুমি যদি বিএসসি নার্সিংয়ের পরীক্ষা দিতে চাও, তাই বলে যে ডিপ্লোমারগুলো পড়বা না তা কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে কমন আসে অনেক। আচ্ছা, এই সম্পর্কিত একটা প্রশ্ন পরে আছে, আমি সেটা তখন ক্লিয়ার করব। জুবাইর জান্নাত বলছিল আপু থার্ড টাইম এক্সাম দেওয়া কতটুকু যৌক্তিক? আচ্ছা, আহ, এক্ষেত্রে একটা কথা বলি, যেহেতু তুমি থার্ড টাইম দিচ্ছ, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে তুমি তোমার ব্যাচমেটদের থেকে অলরেডি 2 বছর পিছায় গেছো, ঠিক আছে? তবে তোমার যদি এখন পর্যন্ত কোথাও তুমি একটা তোমার মন মতো একটা জায়গায় না পৌঁছাইতে পারো, তাহলে তুমি পরীক্ষা কেন দিবা না? 2 বছর পিছানোটা ভালো, 2 বছর পিছানোটা ভালো তোমার কাছে, নাকি কোনো কিছু না করে বেকার বসে থাকা ভালো? তাহলে ডিসিশন তোমার নিতে হবে যে তুমি 2 বছর পেছানোর ভয়ে পরীক্ষা দিবা না, নাকি তোমার ভালো কোথাও চান্স পাওনি বা তোমার মানে সেরকম কোনো একটা পজিশনে নাই, এটা এরকম না থাকার কারণে তুমি বেকার থাকবা। ডিসিশন তোমার কাছে, ঠিক আছে? আচ্ছা, সুমাইয়া আক্তার ও বলেছে যে আপু 40 পয়েন্ট সামথিং সম্ভবত, তাহলে হচ্ছে ওর কোনটা প্রিপারেশন নেওয়া উচিত হবে? আচ্ছা আপু, আমি কিন্তু তোমাকে বললাম, দেখো, তুমি 50 থেকে যদি 40 হয় তোমার, এটা তুমি তোমার হচ্ছে 40, তার মানে তোমার ডিডাক্ট হয়ে গেছে 10 মার্ক, তোমার 10 মার্ক নাই। যদি তোমার এই দিকে 10 মার্ক না থাকে, তাহলে ওই দিকে এমসিকিউ এ তোমার 10 মার্ক আরও বেশি লাগবে, যেখানে তুমি 76 পেয়ে চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকতো। তবে এরকম যে 76 75 বলে দিচ্ছি প্রতিবার যে এরকম কাটমার্ক হয় সেটাও কিন্তু না, ঠিক আছে? যেমন আমি যে সময় পরীক্ষা দিয়েছিলাম সেবার প্রথম হয়েছিল 89, আমার মার্ক ছিল 83। তো 89 যেহেতু হাইয়েস্ট মার্ক ছিল, সেই অনুযায়ী 80 পর্যন্ত আমরা ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছি। কিন্তু অন্য কোনো কোনো বার হয়েছে যে 95, এটা যদি হয় হাইয়েস্ট মার্ক, তাইলে কিন্তু তুমি 80 পেয়েও ঢাকা নার্সিং কলেজে চান্স পাবা না। তাহলে 95 যদি হয়, তাহলে 85 থেকে যদি 95-এর মধ্যে তোমার মার্কস থাকে, সেক্ষেত্রে তোমার ঢাকা নার্সিং কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। আর যদি 85+ বা হ্যাঁ 85+ মার্ক থাকে, তাহলে তোমার সরকারিতে চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। তো এই মার্কগুলো হিসেব করো, মানে হিসেব করে আমি তোমাদেরকে বলছি কিভাবে, এই যে সর্বোচ্চ মার্ক কত হতে পারে তার সেই অনুযায়ী। তো এক্ষেত্রে এটা তোমাদের উপর নির্ভর করবে যে হাইয়েস্ট মার্ক কত হবে। তোমরা যদি খুব ভালো করে পড়াশোনা করো, তোমরাই টপ করবে ইনশাল্লাহ, তোমাদের মার্কটাই হবে হাইয়েস্ট মার্ক, ঠিক আছে? কানিস ফাতেমা উর্মি বলছে আপু বিএসসি নার্সিং কত বছর মেয়াদি? আচ্ছা, বিএসসি নার্সিং হচ্ছে আপু 4 বছর মেয়াদি, আর ডিপ্লোমা ইন নার্সিং যেটা, ওটা হচ্ছে 3 বছর মেয়াদি।
ওকে, ফারজানা ইয়াসমিন শিফা বলছে এসএসসি ইন্টু 4, এইচএসসি ইন্টু 6, এরকম না? আচ্ছা আপু, তো এটা কনফিউশন আছে দু এক জায়গায়, তবে আমি যেটা দেখলাম সেটাতে হচ্ছে 5 5, এসএসসিতে 5, এইচএসসিতে 5, ঠিক আছে। ওকে, সঞ্জিদা তাবাসসুম তানিয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু। আচ্ছা, সিমি জান্নাত ছাপা বলছে আপু কিভাবে কি পড়বো বুঝতে পারছি না, কিভাবে শুরু করব। আচ্ছা, তো এটার একটা বেস্ট সলিউশন তো আমি বলবো আমাদের লস প্রজেক্ট আছেই। তুমি আমাদের লস প্রজেক্টে যুক্ত হয়ে যাও। আমরা ইনশাল্লাহ, তোমরা যারা কিছুই মানে যাদের কোনো কিছু প্রিপারেশন নেওয়াই নাই, তাদের একদম শুরু থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত, পরীক্ষার মুহূর্ত মানে পরীক্ষা তো তোমার নিজেকেই দিতে হবে, তোমার সেই লাস্ট আওয়ার পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ওকে, মিসমা রহমান বলছে আপু ন্যাশনালে অ্যাডমিট অ্যান্ড সেকেন্ড টাইম দিব, এখন নার্সিংয়ের প্রিপারেশনে ন্যাশনালের কিভাবে পড়লে একটু চান্স হবে? আচ্ছা, তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তো ন্যাশনালের বিষয়টা আমি আসলে ওইভাবে বলতে পারছি না। তবে নার্সিংয়ের ক্ষেত্রে প্রিপারেশনটা কিন্তু আলাদা, তোমাকে আলাদাভাবে এটার জন্য পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে। তো একসাথে দুইটা চালানো একটু টাফ। তবে এক্ষেত্রে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তোমরা, তোমরা হচ্ছে ম্যাট এক্সামের পর অনেকে দেখা যায় চান্স না হওয়ার পর ম্যাক্সিমাম চলে আসে এবং চান্স হয়ে যায়। কেন বলো তো? কারণ ম্যাট এক্সামের সিলেবাস আর নার্সিং বিএসসি নার্সিংয়ের সিলেবাস কিন্তু সেম। তো এক্ষেত্রে একটা পসিবিলিটি থাকে, যারা ম্যাটের প্রিপারেশন নেয় তারা এসে সহজে নার্সিংয়ে চান্স পেয়ে যায়, মানে এটাই হয় আর কি। সুমাইয়া জান্নাত মিম, আচ্ছা। মস্তিষ্কের ভ্রম বলছে আপু আমি ছেলে, সায়েন্সে আছি, আমি প্রিপারেশন নিচ্ছি ভার্সিটির, মূলত আমি নার্সিংয়েও দিতে চাই, নার্সিং বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি কোনটা ভালো হবে আমার জন্য? ওকে ভাইয়া, তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে প্রথমেই তোমার জন্য ডিপ্লোমা ইন মিডওয়াইফারির কোনো অপশনই নেই, পরীক্ষা দিতে পারবে না তুমি, ঠিক আছে। ছেলেরা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পরীক্ষা দিতে পারবে না। মিডওয়াইফারিতে বয়েজ আর নট অ্যালাউড। ঠিক আছে, তো তুমি যদি মিডওয়াইফারিতে এক্সাম দিতে মানে দেওয়ার কথা ভেবে থাকো তাহলে এটা বাদ দাও। কারণ আচ্ছা, এটা বাদ, তবে তোমার জন্য অপশন আছে দুইটা, একটা হচ্ছে বিএসসি আর একটা হচ্ছে ডিপ্লোমা। ওকে, যেহেতু তুমি সায়েন্সে আসো তাহলে তুমি বিএসসি দিতে পারবে। যদি এসএসসিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, আবার এইচএসসিও, সেক্ষেত্রে তুমি বিএসসি দিতে পারবে। আর যদি কোনো একটাতে তোমার আর্টস থেকে থাকে বা কমার্স থেকে থাকে, তাহলে তোমাকে ডিপ্লোমা দিতে হবে, ডিপ্লোমা ইন নার্সিং। আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এটা তো শুধুমাত্র মেয়েরা পরীক্ষা দিতে পারে, ছেলেরা না। ওকে, তোমরা যদিও এই প্রশ্নটা নর্মালি হচ্ছে তোমাদের পরীক্ষার আগে আগে বেশি আসে, যে আপু নার্সিং পরীক্ষায় কোটা ফোটা এখনো আছে কিনা, বা কী রকমের কোটা আছে। আচ্ছা, তো তোমরা জানো কিছু মানে কিছুদিন আগেও আমাদের কোটা সংস্কার হয়েছে, কোটা সংস্কারের হাত ধরে আমরা পুরো দেশটা সংস্কার করে ফেলছি অলরেডি। তো এখানেও মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা আছে, ফ্রিডম ফাইটারদের কোটা হচ্ছে 2%, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। এটা হচ্ছে এই যে ফ্রিডম ফাইটার কোটা, এফএফ কোটা আছে 2%। আর বাকি যে 98% থাকে, তার মধ্যে তোমার 60% থাকে হচ্ছে মেধা কোটা, ঠিক আছে। আর 40% থাকে জেলা কোটা। বাকি যে 98, তার মধ্যে 60% হচ্ছে তোমার মেধা কোটা। আর 40% হচ্ছে জেলা কোটা আছে এখানে।
তাহলে দেখো তোমাদের টোটাল যেই সিট আছে তার মধ্যে 2% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা আছে, আর যে বাকি 98% থাকে তার মধ্যে 60% হচ্ছে মেধা কোটা, আর 40% হচ্ছে জেলা কোটা। তো জেলা কোটা বিষয়টা হয়তো তোমরা অনেকে বোঝো না যে আপু জেলা কোটাটা কী। তো জেলা কোটাটা মেনলি কী বলো তো, যে এখানে যাতে প্রত্যেক জেলার মানুষকে নিশ্চিত করা যায়, তার জন্য এটা এরকম একটা কোটা। এক্ষেত্রে মানে সব স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য জেলা কোটা, শুধু নির্দিষ্ট কারোর জন্য যে আমার জন্য জেলা কোটা প্রযোজ্য ওর জন্য না, এরকমটা না। সব স্টুডেন্টের ক্ষেত্রে জেলা কোটা প্রযোজ্য। এক্ষেত্রে কিছু কিছু জেলাতে জেলা কোটা আছে, সব জেলাতে আবার জেলা কোটা নাই। যেই জেলাগুলো অনগ্রসর, যেই জেলাগুলো থেকে শিক্ষার হার একটু কম, এই জেলাগুলোতে এই জেলা কোটাটা আছে, যাতে সেখান থেকেও স্টুডেন্টরা আসতে পারে, এসে নার্সিং মানে প্রিপারেশন নার্সিংয়ে এসে নিজেদেরকে নার্সিংয়ের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, তো কোটা নিয়ে চিন্তা করার এখনই কোনো কারণ নাই। যখন তোমরা তোমাদের পরীক্ষার সময় আসবে, পরীক্ষার আগে যখন তোমরা অ্যাপ্লিকেশন করা শুরু করবে, তখন জেলা কোটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। এখন আপাতত জেনে রাখো যে কী কী কোটা আছে। ঠিক আছে, তো কোটা সম্পর্কিত এরকম এতটুকুই। ওকে, তো তোমরা যারা আমাদের ড্রিমার্স আছো, অলরেডি আমাদের নার্সিং ড্রিমার্সে এনরোল করে ফেলছো, তোমাদেরও অনেকের প্রশ্ন, আপু আমাদের নার্সিং ড্রিমার্সের পেইড ব্যাচের ক্লাস কবে শুরু হবে? আচ্ছা, সুমাইয়া আক্তার বলছে আপু ওসমানী মেডিকেল কলেজ। আচ্ছা, ওসমানী মেডিকেল কলেজ সম্ভবত সিলেট, তাই না? তো সিলেট নার্সিং কলেজ আছে। সিলেট নার্সিং কলেজেও যদি তুমি চান্স পাইতে চাও বিএসসিতে, তারপরেও তোমাকে মোটামুটি একটা ভালো মার্কস লাগবে। তোমার যদি চয়েস মনে করো যে হাইয়েস্ট 90, তাইলে তুমি যদি 80 প্লাস পাও, অথবা 75 প্লাস পাও, এর মধ্যেই তো চান্স হয়। আর তোমার যদি ফার্স্ট চয়েস দেয়া থাকে, তুমি যদি চাও যে আমি ওসমানী মেডিকেলেই পড়বো, তাহলে তোমার যদি একটা ভালো মার্কস থাকে আর ফার্স্ট চয়েস যদি দেয়া থাকে তোমার ওসমানী বা সিলেট নার্সিং কলেজ, তাহলে ইনশাল্লাহ তোমার সিলেট নার্সিং কলেজ এসে যাবে। জুবাইর জান্নাত বলছে আপু টাইমদের সম্পর্কে কিছু বলেন, ভয় লাগতেছে অনেক, আগে একবার এক্সাম দিই নেই। ওকে জুবাইর জান্নাত, তুমি যেহেতু থার্ড টাইম, তো তোমার যদি এটাই লাস্ট চান্স নার্সিংয়ের ক্ষেত্রেও, ঠিক আছে? তো তোমার পয়েন্ট কীরকম আমি জানি না, পয়েন্ট যদি তোমার 50 থাকে তাহলে তো নো টেনশন, কোনো সমস্যা নাই। শুধু ধুমায় পড়াশোনা করতে থাকো, রাত দিন এক করে পড়াশোনা করতে থাকো, ইনশাল্লাহ এবারই তোমার চান্স হয়ে যাবে। আর রাফিজা বলছে যে আপু 8.58 বিএসসি পসিবল? পসিবল নাকি ইম্পসিবল সেটা আপু তোমার কাছে, কিভাবে দেখো তো। আমি যে ঢাকা নার্সিং কলেজে পড়ছি, এখানে সবারই কিন্তু জিপিএ দুটাতেই 5 5 নাই। ঠিক আছে, তো কারো দেখা গেছে একটু কমও আছে, তবে কম এরকম এরকম সংখ্যাটাও কম। দেখা গেছে আমরা যে 100 জন আছি, তার মধ্যে 90 জন বা 80 জন, 80 জনের দুইটাতেই জিপিএ 5 5 আছে, আর বাকি 20 জনের হয়তো একটাতে 5 আর একটাতে 4 পয়েন্ট সামথিং এরকম আছে। তো এবার কনফিডেন্সটা তোমার নিজের মধ্যে দেখতে হবে যে তোমার মার্ক কেমন আসছে। তুমি যদি 80 প্লাস মার্ক পেয়ে থাকো প্রত্যেকটা এক্সামে, যখন তোমরা পরীক্ষাগুলো দিবা তখন বুঝতে পারবা, ঠিক আছে, যে তুমি 80 প্লাস মার্ক পাচ্ছ, তাহলে তোমার জিপিএ যদি একটু কম হয়, 2 4 মার্ক কম হয়, 50 থেকে 3 মার্ক 2 মার্ক 2.5 মার্ক কম, তাহলে এটা কিন্তু কোনো সমস্যা না। 4 মার্ক কম হলেও এটাও সমস্যা না, 4 5 মার্ক 45 পর্যন্তও যদি তোমার মার্ক হয়, টোটাল মার্ক জিপিএ মার্ক 45 পর্যন্তও হয়, তারপরেও তোমার বিএসসি কিন্তু পসিবল। সেক্ষেত্রে তোমার পরিশ্রমটা কী মাত্রার হবে এটা তুমি তোমার নিজেকে চিন্তা করে দেখতে হবে। যে মেয়েটা জিপিএ 50, সে যদি 5 ঘন্টা পড়ে, তোমাকে পড়তে হবে 7 ঘন্টা, কারণ তোমার জিপিএ একটু কম। ঠিক আছে,
আচ্ছা, স্বর্ণা আক্তার বলছে আপু নার্সিংয়ে সিট কয়টা আছে? আপু এর আগের ক্লাসে আমাদের আমার আগের যে ভিডিওটা আছে এটা তো যদি তুমি দেখো তাহলে কিন্তু সিটগুলো এখানে ক্লিয়ার। তোমার বিএসসিতে সিট আছে 1500, আর ডিপ্লোমাতে সিট আছে 2700, আর মিডওয়াইফারিতেও এরকমই সিট সংখ্যা। কি বলছে হিলমুন জান্নাত? আচ্ছা, ওসমানী মেডিকেলের কথা কিন্তু আমি বলছি অলরেডি, ঠিক আছে। ফাতেহা বেগম একটা ভালো প্রশ্ন করেছে, আপু বিএসসি নার্সিং কমপ্লিট করে কি বিসিএস এক্সাম দেওয়া যায়? হ্যাঁ আপু, তুমি বিএসসি নার্সিং কমপ্লিট করে, যেহেতু তোমার এটা 4 বছরের কোর্স এবং অনার্স সমমান, তুমি আরামসে দিতে পারো বিসিএস, কোনো সমস্যা নেই। আমাদের সিনিয়ররাও বিসিএস দিচ্ছে, অনেকের হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কেউ সেইভাবে চান্স পায়নি, কিন্তু প্রিলি পার করে যাচ্ছে, প্রিলি পাস করছে, এরকমও আছে। তো তুমি যদি মনে করো আসার পর যে, তবে যদি ইচ্ছা থাকে যে বিসিএসই দিব, তাহলে বলবো যে নার্সিংয়ে আসার দরকার নেই, তুমি অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারো। কারণ দেখো এখানে তো সবাই নার্স হওয়ার স্বপ্ন নিয়েই আসে, তাই না? তুমি আরেকজনের একটা সিট নষ্ট করে কী হবে, যদি চান্স পেয়ে আবার চলে যাও, আরেকজন হয়তো ওই সিটটাতে পড়ে সরকারি খরচে পড়াশোনা করে মানুষজনকে সেবা দিতে পারতো। তবে তুমিও তো বিসিএস দিবা, দিয়ে অবশ্যই মানুষের সেবার জন্যই যাবা। তবে হ্যাঁ, বিএসসি নার্সিং কমপ্লিট করে তুমি বিসিএস দিতে পারবে। কল্পনা বলছে আপু পেইড ব্যাচে ডেইলি এক্সাম চাই। আচ্ছা আপু, সমস্যা নাই, আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হোক, এক্সাম দিতে দিতে হাঁপায় যাবা। জুবাইর জান্নাত বলছে আপু চিটাগং নার্সিং কলেজে চান্স পেতে কত লাগে? জিপিএ 46। আচ্ছা, চান্স পেতে কত লাগে এক্স্যাক্ট এটা তো এখন বলতে পারবে না, কারণ তোমার হাইয়েস্ট মার্ক যেরকম হবে সেই অনুযায়ী। তবে তুমি যদি চান্স পাওয়ার মতো মার্কে থাকো আর ফার্স্ট চয়েস যদি তোমার চিটাগাং নার্সিং কলেজ হয়, তাহলে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। তবে যেহেতু তোমার জিপিএ টোটাল হচ্ছে 46, তাই না? 46 যেহেতু, তাহলে তোমাকে 80+ মার্ক পাইতেই হবে, ঠিক আছে, কোনো ভালো কলেজ পাইতে গেলে 80+। ফাতেহা বলছে অনার্স আর নার্সিং কি একসাথে পড়া যাবে? না আপু, অনার্স আর নার্সিং একসাথে পড়তে পারবে না, কারণ তোমাকে ডকুমেন্টস জমা দিতে হবে, দুই জায়গায় ভর্তি হতে পারবে না, কন্টিনিউও করতে পারবে না। ওকে, পিএইচডি করা যায় কি না? হ্যাঁ অবশ্যই, পিএইচডি করার অনেক অনেক সুযোগ আছে। অনেক টিচারই আছে আমাদের পিএইচডি করছেন, বাইরে গেছে, আমাদের ঢাকা নার্সিং কলেজে কিন্তু পিএইচডি করা টিচাররাও আছে, ঠিক আছে। 3.93, আদিল রুইয়াম। ইনশাল্লাহ বিএসসি সম্ভব যদি তুমি একটু চেষ্টা করো। রাফিয়া আলম ইকরা বলছে 42 আছে। আপু যেহেতু তোমার 42, আমি বলবো তুমি ডিপ্লোমা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। কারণ বিএসসিতে সিট অনেক কম আপু, মাত্র 1500 সিট যেহেতু, তো দেখা যাবে ডাবল ডাবল 5 আছে, এরকমই অনেকেই এক্সাম দিবে, ঠিক আছে, তো তাদের জন্য একটু ইজি হয়। তো তো তুমি ডিপ্লোমা দিতে পারো, ঠিক আছে। অনার্স আর ডিপ্লোমা নার্সিং একসাথে করা যাবে কি না? আচ্ছা, এখানে কিন্তু তুমি যখন ভর্তি হবে, ভর্তি হলে তো তোমার ডকুমেন্টস একসাথে দেওয়াই হচ্ছে, দিয়েই দিচ্ছ তুমি। আরেক জায়গায় ভর্তি হতে গেলেও তো সেম ডকুমেন্টস লাগবে, তুমি এগুলো কোথায় পাবা? মার্কশিট, সার্টিফিকেট, যে কোনো এক জায়গায় ভর্তি হয়ে এক জায়গায় পড়াশোনা কন্টিনিউ করতে পারবে। মনিরা বলছে জিপিএ 42.8, যেহেতু 8 মার্ক কম, তার মানে তুমি যদি বিএসসিতে চান্স পাইতে চাও, তুমি 75+8 দেখো, তাহলে তোমার 80+ পাইতেই হবে, মানে কোনো কথা নাই। তোমার যদি কনফিডেন্স থাকে, তোমার যদি পরিশ্রম করো, ইনশাল্লাহ হবে। তবে আমি বলবো ডিপ্লোমা দিতে, ডিপ্লোমা তোমাদের জন্য বেটার হবে। ফারজানা ইয়াসমিন শিফা বলছে ঢাকা নার্সিং কলেজে কি মিডওয়াইফারি আছে? হ্যাঁ আপু, ঢাকা নার্সিং কলেজে তোমার হচ্ছে দুইটাই ইয়ে আছে, সেক্টর আছে, বিএসসি ইন নার্সিং আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। মরিয়ম আক্তার জিনিয়া বলছে আপু আমি ডিপ্লোমা করব, এক্ষেত্রে আমি কি শুধু জেনারেল সায়েন্সের ক্লাস করব নাকি ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসও করব? আচ্ছা, তুমি যেহেতু ডিপ্লোমা দিবা, এক্ষেত্রে জেনারেল সায়েন্সের ক্লাসগুলা রেগুলার করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। তার পাশাপাশি তুমি যদি চাও তোমার প্রিপারেশনটাকে আরেকটু গাঢ় করতে, তোমার প্রিপারেশনটাকে আরেকটু সেই লেভেলে নিয়ে যেতে, তাহলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস করতে পারো, বাধ্যতামূলক না, তবে করতে পারো, করলে তোমার নিজেরই ভালো, ঠিক আছে।
ওকে, সানিয়া বলছে 47.75, ডিপ্লোমা এর প্রিপারেশন নিচ্ছি। আমার বাসা শেরপুর মৌলভীবাজার নার্সিং। হ্যাঁ, অবশ্যই তোমার বাসার কাছে যেটা, তুমি সেটাতেই আগে ফার্স্ট চয়েস দিবে। তবে তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি মিডফোর্ডে দিবে, কারণ মিডফোর্ড কিন্তু দেশ সেরা নার্সিং কলেজ ডিপ্লোমাদের জন্য, তাহলে মিডফোর্ডে পড়ার চান্সটা তুমি কেন নষ্ট করবে বলো? তাহলে ফার্স্ট চয়েস দিবে মিডফোর্ড, সেকেন্ড চয়েসে তোমার বাড়ির কাছেরটা দিতে পারো, সমস্যা নেই। ফাতেহা বেগম বলছে আপু ফ্রি ক্লাসগুলো কতদিন পর্যন্ত হবে? জানুয়ারি থেকে পেড ব্যাচের ক্লাস শুরু হবে, এর আগে হ্যাঁ, জানুয়ারিতে যেহেতু আমাদের কোর্স একদম পুরোপুরি শুরু হয়ে যাবে, তো ততদিন পর্যন্ত আমাদের ফ্রি ক্লাস, এক্সাম এবং এরকম আজকের মতো আজকে ওর মেন্টাল লাইফ সেশন এগুলোও কিন্তু চলবে, ঠিক আছে? দুলন সামিয়া বলছে আপু আমার জিপিএ 40, বিএসসিতে চান্স পাইতে কত পাইতে হবে? 40 যদি হয় তোমার 85+ লাগবে, মানে এরকম মার্কই লাগবে আর কি। যেহেতু তোমার 40, এমনিতেই তুমি 75 থেকে 10 বাদ দাও, তোমার কত হচ্ছে? 65 হচ্ছে। তাহলে তোমার এদিকে আরও যদি তুমি মানে 85+ না পাও, তাহলে তোমার জন্য টাফ হবে। তো আমি বলবো তুমি ডিপ্লোমা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? মরিয়ম আক্তার জিনিয়া, ধন্যবাদ আপু। আচ্ছা, থ্যাংক ইউ তোমাদেরকেও আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, তোমাদের কিন্তু আরও কিছু প্রশ্ন আছে, আমি তাহলে আমাদের পরের প্রশ্নগুলো দেখি। তো এই প্রশ্ন ছিল যে আমাদের পেইড ব্যাচের ক্লাস কবে শুরু হবে? তোমরা অলরেডি অনেকে জানো, এটা আমরা বলেও দিছি যে জানুয়ারির প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আমাদের নার্সিং ড্রিমাসের পেইড ব্যাচের ক্লাসগুলো আমরা স্টার্ট করে দিব। ওকে, এবার দেখো নার্সিং অ্যাডমিশন পরীক্ষায় কোন সাবজেক্টে কত মার্ক থাকে বিএসসি এবং ডিপ্লোমা উভয় ক্ষেত্রে? জুবাইর জান্নাত কি বলেছে ও? মরিয়ম শেখ কয়টা কলেজে চয়েস দেওয়া যাবে? এটা সম্ভবত 20টা, লিস্টে যেগুলো আছে, লিস্টে 20টার মতো কলেজ। না, যে কয়টা কলেজ আছে সবগুলাতেই সিরিয়াল ওয়াইজ দিতে হয়, ঠিক আছে? আপু অনেকে তো একই মার্ক পায়, তাদের কেমনে যাচাই করে? আচ্ছা, প্রথমত যদি সেম সেম মার্ক হয়, একদম সেম জিপিএ, এক্ষেত্রে আগে দেখে জিপিএ কার বেশি, জিপিএ যার বেশি তার সিরিয়াল আগে আসবে, আর দেখা যায় যে জিপিএ যার কম তারটা পরে আসবে। আর যদি জিপিএ থাকার পরেও জিপিএও সেম হয়, মার্কও সেম হয়, তাহলে যে আগে তোমার হচ্ছে অ্যাপ্লাই করছে তারটা আগে আসে। তবে এরকম খুব রেয়ার হয় যে জিপিএও সেম মার্কও সেম, এরকমটা অনেক রেয়ার। মনিরা বলছে আপু নার্সিংয়ের প্রিপারেশন নিলে কি ভার্সিটি বা ন্যাশনাল ভার্সিটিতে এক্সাম দিতে পারবো? হ্যাঁ, কেন দিতে পারবে না? কারণ আমাদের এখানে যে টিচাররা আছে, সাবজেক্ট যদি তোমার সেম হয়, ঠিক আছে, দেখো তোমার বাংলা আছে, ইংলিশ আছে, এরপর আছে জেনারেল জিকে, সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, তাহলে এইগুলাই তো ঘুরে ফিরে তোমার অন্য জায়গাতেও লাগতেছে। তো তুমি যদি এই প্রিপারেশন নাও, আমাদের ফারিয়া আপু আছে জিকেতে, তারপর ইংরেজিতে তোমার মানিক ভাইয়া আছে, বাংলাতে আছে মনে হয় কি শিরিন, শিরিন আছে। তো এই টিচাররা যদি তোমাকে পড়ায়, এনাদের কাছে যদি তুমি পড়ো, তো বাকি কিছু তোমার কাছে ডাল ভাত, যদি ওনারা যেগুলো রেগুলার পড়ায় সেগুলো যদি পড়তে পারো, ঠিক আছে? নাইমা মুনতাহা নাইম বলছে 45 আছে, বিএসসিতে চান্স পেতে কত লাগবে? ওই তো তোমার 80+ লাগবে। 45 যেহেতু, 80+, হ্যাঁ, বিএসসিতে কোনোভাবেও যদি বিএসসিতে যে কোনো একটা কলেজেও চান্স পেতে চাও 85+ লাগবে। ডিপ্লোমা করার পর কি পিএইচডি করা যায়? আচ্ছা, শান্ত বলছে তুমি যদি ডিপ্লোমা করার পর পিএইচডি করতে চাও, তাহলে ডিপ্লোমার পর তোমাকে কিন্তু আবার বিএসসি করতে হবে, এটাকে বলে পোস্ট বেসিক, 2 বছর সম্ভবত, আবার তোমাকে বিএসসি করতে হবে, বিএসসি এর পর তুমি পিএইচডি করতে পারবে। হিলমন নুসরাত বলছে আপু সবগুলোতে গিয়ে পরীক্ষা দিতে হবে নাকি এক জায়গায় থেকে সব নার্সিং কলেজে পরীক্ষা দেওয়া যায়? না, সবগুলোতে পরীক্ষা দিতে হবে না, তুমি একটা পরীক্ষাই দিবা। মেডিকেল কলেজের পরীক্ষার সিস্টেম যেরকম, নার্সিং কলেজের পরীক্ষার সিস্টেমও সেম। তোমার এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দিবা, তোমার মার্ক অনুযায়ী তোমার কলেজ নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে? জুবাই নুসরাত বলছে আপু নার্সিংয়ে পড়ে কীভাবে নার্সিংয়ের টিচার হওয়া যায়? আচ্ছা, যদিও এখনও চান্স পাওনি, আশা করি তুমি চান্স পেয়ে যাবে, দোয়া থাকলো। আর যদি চান্স পাও, তারপর তোমার বিএসসি করার পর
তোমার যদি তুমি কোনো সরকারিতেই টিচিং প্রফেশনে যাইতে চাও, তোমার মনে করো যে 7-8 বছরের বা 10 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে, তারপর টিচার হতে পারবে। আর যদি বেসরকারিতে তুমি টিচার হতে চাও, তাহলে তোমার বিএসসি নার্সিং কমপ্লিট করার পরই তুমি হচ্ছে মানে তোমার ইন্টার্নশিপ কমপ্লিট করার পরেই টিচার হিসেবে জয়েন করতে পারো বেসরকারিতে। ওকে, তো আমাদের স্টুডেন্ট কিন্তু শুরুতে অনেক ছিল, এখন কিন্তু অনেক কমে গেছে, ঠিক আছে? তো তোমাদেরকে আরেকবার মনে করাই দিই, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আরেকবার মেনশন দিয়ে জানাই দাও, কারণ এই ইনফরমেশনগুলো আমাদের ইনবক্সে এত আসে, মানে কয়জনকে সেম উত্তর দিব। তো যদি লাইভের মাধ্যমে সবাই একসাথে জানতে পারো, এটা তোমাদের জন্য উপকার। তো তোমরা ভিডিওটা আরেকবার শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদেরকে আরেকবার মেনশন করে দাও, ঠিক আছে? আচ্ছা, এবার এক্সাম সিলেবাস দেখি আমরা বিএসসি এর ক্ষেত্রে। দেখো বিএসসিতে কি কি আছে, তোমার বাংলায় আছে 20, বাংলাতে থাকবে 20টা এমসিকিউ, তোমার ইংরেজিতেও সেম 20টা, ইংলিশেও সেম 20, ম্যাথে থাকবে 10। এরপর তোমার বিজ্ঞান মানে সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটাতেই 10-10 করে থাকবে। দেখো ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি, প্রত্যেকটারই 10-10 করে থাকবে 30। আচ্ছা একবারই লিখে দিচ্ছি যেহেতু 30। দেখো প্রত্যেকটাতে তোমার 10 করে থাকবে, ফিজিক্সের 10টা, কেমিস্ট্রির 10টা, বায়োলজির 10টা, ঠিক আছে? টোটাল আসবে তোমার হচ্ছে 30। আর আছে তোমার জিকে, জিকেতেও থাকবে 20। এই টোটাল হচ্ছে তোমার 100। দেখো বাংলাতে 20, ইংরেজিতে 20, ম্যাথে হচ্ছে 10, আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলাই 30, আর জিকেতে 20, টোটাল হচ্ছে তোমাদের 100, ঠিক আছে? আর ডিপ্লোমার যেটা আছে সেটা এই পাশে লিখে দিই। ডিপ্লোমাতেও সেম আছে, তোমার হচ্ছে বাংলা, ইংরেজি 20 সেম। ডিপ্লোমার ক্ষেত্রে দেখো এই যে এইটা কিন্তু ডিপ্লোমাতেও সেম, বাংলা 20, ইংরেজি 20, গণিত 20। এই ডিপ্লোমার ক্ষেত্রে এটা কিন্তু সেম থাকতেছে, এই জন্য তোমাদের এই ক্লাসগুলো কিন্তু সেম হবে, হ্যাঁ? আর সময় শুধু চেঞ্জ হবে সাধারণ বিজ্ঞানে আর জিকেতে। তোমাদের ডিপ্লোমাতে থাকবে জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সে থাকবে 25, সাধারণ বিজ্ঞান। আর তাহলে এখানে 50, আর জিকেতে তোমার থাকবে হচ্ছে সেম 25। এই টোটাল হচ্ছে তোমাদের 100। এইখানে 25 25 50, আর এইদিকে তোমার আছে হচ্ছে 50। সাগর দেবনাথ বলছে আপু একজন ছেলে হিসেবে যদি জিপিএ 44 থাকে চান্স পেতে কত লাগবে বিএসসিতে? আচ্ছা এটা পরে বলছি। আরেকজন বলছে আপু, স্বর্ণা আক্তার বলছে আপু কোচিংয়ের ভাইয়া বলছিল বিএসসিদের বায়োতে নাকি বেশি কোশ্চেন আসে, মানে 10-এর বেশি। না, এটা একদম ভুল কথা, তোমার বায়োলজিতেও 10ই থাকবে সেম, বায়োলজিতেও তোমার 10, 10 মানে 10ই থাকবে, ফিজিক্সেও 10, কেমিস্ট্রিতেও 10, বায়োলজিতেও 10, তুমি যতই বিএসসি দাও, ঠিক আছে?
আর সাগর দেবনাথ ভাইয়া যে বলছে জিপিএ যদি 44 থাকে, ভাইয়া শোনো, ছেলেদের কিন্তু মার্ক এমনিতেই বেশি লাগে। কেন জানো? তোমাদের ছেলেদের সিট খুবই কম, মাত্র 10%, মানে তোমাদের 10টা ছেলে একটা কলেজে আসে 100 জন থাকলে। তোমার যদি 44 হয় ভাইয়া, তোমার 90+, মানে 85+ পাইতেই হবে, কোনো কথা নেই। 85+ মাস্ট, যদি তুমি চান্স পাইতে চাও। ছেলেরা কিন্তু এরকম 80, কখনো দেখা যায় 75 পেয়েও চান্স পায়, মেয়েদের চাইতে কম পেয়েও চান্স পায়, আবার অনেক সময় মেয়েদের চাইতে বেশি পেয়েও চান্স হয় না। এটা তোমাদের, কারণ ছেলেদের মার্কের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাবাসসুম রুকু বলছে, আপু আমার জিপিএ 48.35, কত পেলে ঢাকা নার্সিং কলেজে চান্স, কি ঢাকা নার্সিং কলেজে চান্স পাইতে হলে কত পেতে হবে বিএসসি নার্সিং? যেহেতু 48.35, তো তোমার 80+, 80+ লাগবে। এটা তোমার হাইয়েস্ট মার্ক অনুযায়ী হবে, বুঝছো? এটা আসলে বলে হয় না যে এত পাইলে চান্স হবে। এখন যদি হাইয়েস্ট মার্ক, ওই যে বললাম, যদি 90-এর বেশি হয় তাহলে তোমার মার্ক আরও বাড়বে, যদি 90-এর কম হয় সেক্ষেত্রে মার্ক কমবে। তাহলে হাইয়েস্ট মার্ক অনুযায়ী তুমি চান্স পাবা, ঠিক আছে? কারণ যেই প্রথম 100 জন, যেই 100 জন সবচেয়ে বেশি নাম্বার পাবে তারাই ঢাকা নার্সিং কলেজে চান্স পাবে, কারণ এটা হচ্ছে র্যাঙ্কিংয়ের 1 নাম্বার। তাহলে তুমি যদি ওই প্রথম 100 জনের মধ্যে থাকো তাহলে তুমি চান্স পাবে ঢাকা নার্সিং কলেজে ইনশাল্লাহ। হিলমা নুসরত বলছে, আপু নার্সিংয়ে চান্স পেলে কি চাকরি কনফার্ম? হ্যাঁ, চাকরি কনফার্ম তো বলা যায় না। তুমি যদি পড়াশোনা না করো, তোমার সিভি ভালো না হয়, তুমি ভালো রেজাল্ট করে পাশ করতে না পারো, তাহলে তোমাকে চাকরি কে দিবে বলো? তোমার সাথের বান্ধবী, সে পড়াশোনা ঠিকমতো করছে, সে কাজ, হসপিটালের কাজ ঠিকমতো শিখেছে, তার রেজাল্ট ভালো, জিপিএ ভালো, সে, তার চাকরি কনফার্ম বলতে পারি। কিন্তু তুমি পড়াশোনা ঠিকমতো করো নাই, হসপিটালের কাজ ঠিক শিখো নাই, এক্সপার্ট না, তাহলে কি করে চাকরি হবে বলো? তোমার নিজেকে তৈরি করতে হবে সেভাবে, তাহলে ইনশাল্লাহ তুমি চাকরি পাবে। বেসরকারি বিএসসি পড়লে মোট কত টাকা যেতে পারে? আচ্ছা, বেসরকারিতে যদি তুমি পড়ো, খরচ বেশি লাগবে, সেটা কলেজ অনুযায়ী। কোনো কলেজে তোমার দেখা যায় যে প্রতি বছরে 5 লাখ টাকার উপরে যাচ্ছে বিএসসিতে, আর কোথাও 3-4 লাখ লাগতেছে। তো পড়াশোনা তোমার দেখতে হবে কোথায় কেমন পড়াশোনা হচ্ছে। এখন তুমি নামমাত্র একটা নার্সিং কলেজে পড়লা, টাকাও কম, কোনো মতো পাশ করে বের হয়েছো, কিন্তু চাকরি তো করতে হবে এদের সাথে এসে, এদের সাথে লড়াই করে এসে, যারা সরকারি থেকে পড়ছে, যারা একটা ভালো নার্সিং কলেজ থেকে এসে পড়ছে। তো বেসরকারি চিন্তা বাদ দিয়ে চিন্তা করো যেন সরকারিতে চান্স হয়, ঠিক আছে? মাইমুন নাহার বলছে, আচ্ছা আপু, ক্লাস আমি অবশ্যই তোমাদের ক্লাস নিব জেনারেল সায়েন্সের উপরে। তো যেহেতু তোমাদের এরকম অনেক প্রশ্ন থাকে, অনেকে অনেক কিছু জানে না, এই জন্য এই ক্লাসগুলোও তোমাদেরকে দিতে হচ্ছে, যাতে তোমরা বুঝতে পারো আসলে এখানে এসে ভুল করছো কি না, তোমাদের, মানে তোমাদের যাতে ডিসিশন নিতে সুবিধা হয়, তার জন্য কিন্তু এসে আমাকে দেখো ক্লাস পর্যন্ত নিতে হচ্ছে। অথচ আমি তোমাদের জেনারেল সায়েন্সের এখন একটা ক্লাস নিতে পারতাম। তো তোমাদের জন্য আমাদের ডেডিকেশনটা দেখো। তো আমি আশা করি যদি আমাদের লাস্ট আওয়ার নার্সিং ডিমার্সে আসো, ইনশাল্লাহ তোমাদের, তোমাদের লস হবে না, ঠিক আছে? লস প্রজেক্ট যদিও আমাদের। সুমাইয়া শিমু বলছে, কোন কোন টপিকগুলো পড়বো? এটা হচ্ছে আপু, তুমি যখন ক্লাস করবা, টপিক তো অনেক আছে, এখন তো একবারে টপিক বলে দেওয়া সব সম্ভব না, তাই না? আর জিপিএ কাউন্ট কিভাবে করতে হয়? তোমার এসএসসির পয়েন্টের সাথে 5 গুণ দিবা, আর এইচএসসির পয়েন্টের সাথে 5 গুণ দিবা, ঠিক আছে? নাফি, ও বলছে 48.75, বিএসসি প্রিপারেশন নিয়ে ঠিক হবে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ নিতে পারো ভাইয়া। ফারজানা ইয়াসমিন, শিফা আপু মিডওয়াইফারি নিয়ে কিছু বলেন। আচ্ছা আপু, মিডওয়াইফারি নিয়ে তো বলার কিচ্ছু নাই। দেখো, মানে এটা তুমি নিজেই বুঝতে পারো, মিডওয়াইফারিতে যদি তুমি পড়ো, এক্ষেত্রে তোমার 3 বছর মেয়াদি কোর্স। আর বাংলাদেশে কিন্তু মাতৃমৃত্যু হার অনেক কমে গেছে রিসেন্টলি, এটার কারণ কি জানো? কারণ আমাদের মিডওয়াইফ নার্স, মানে মিডওয়াইফ নার্সদের সেবায় আমাদের মানে সুস্থ সন্তানের জন্ম হচ্ছে, মাও সুস্থ থাকতেছে। তাদের অবদানও কিন্তু কম না আমাদের স্বাস্থ্য খাতে, ঠিক আছে? লিয়া নাজমুন বলছে 48.75, বিএসসিতে চান্স পাইতে কত লাগবে? ওকে, 48.75, তোমার এরকমই লাগবে, 80+, 80+ লাগবে, ঠিক আছে?
আর রাদিয়া সুলতানা বলছে আপু ঢাকা নার্সিং কলেজে কি ডিপ্লোমা আছে? না আপু, ঢাকা নার্সিং কলেজে দুইটা কোর্স চালু আছে, একটা বিএসসি ইন নার্সিং আর একটা হচ্ছে তোমার ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। এখানে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং নাই। নার্সিংয়ের স্যালারি কত হয়, এটা যেহেতু একটা তোমার সেকেন্ড ক্লাস জব, তো স্যালারির বিষয়টা তোমরা আরও পরে বুঝতে পারবে, ঠিক আছে? তো তোমার এখানে গ্রেড আছে, ভালো স্কেলেই পাবে, ঠিক আছে? সেকেন্ড ক্লাস অফিসার কেমন পায় সেরকম সেকেন্ড ক্লাস অফিসারের মতোই বেতন পাবা তুমি। রাদিয়া সুলতানা অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছি আপু যে ডিপ্লোমা আছে কি না, ডিপ্লোমা নাই, কিন্তু ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আছে আর বিএসসি ইন নার্সিং আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই স্লাইড ওকে। এবার দেখো, নার্সিং অ্যাডমিশন পরীক্ষায় কি বিগত বছরের প্রশ্ন রিপিট হয়? আচ্ছা, তোমাদেরকে আমরা যে প্রশ্ন ব্যাংক দিচ্ছি, এই প্রশ্ন ব্যাংক দেওয়ার উদ্দেশ্য তাহলে আমাদের কি, তাই না? আচ্ছা, এবারে আমি বলি, এখানে কিন্তু তোমার প্রশ্ন মানে অনেক রিপিট হয়। এবার বলি, তখন একজন বলছিল যে আপু আমাদের বিএসসি আর ডিপ্লোমা দুটাই দেয়া হবে কি না, ঠিক আছে? তো আমি বলি, প্রশ্ন ব্যাংক তুমি দুটাই পড়বে, ঠিক আছে? অনেক সময় কমন আসে, বিএসসিটা ডিপ্লোমাতে আসে, আর মানে যারা ডিপ্লোমাতে আছো তারা বিএসসিটা তো অবশ্যই পড়বা, বিএসসি থেকে অবশ্যই কমন আসে। আবার যারা বিএসসিতে আসো তারা যে ডিপ্লোমারটা পড়বা না এরকমটাও কিন্তু না, ঠিক আছে? তোমরা ডিপ্লোমারটাও পড়বা। ওকে, তো প্রশ্ন ব্যাংক বেশি তো না, কয়েক সালের প্রশ্ন মাত্র, তো এগুলো তোমরা চাইলেই কমপ্লিট করে ফেলতে পারো। তো আমি বলবো যে প্রশ্ন রিপিট হয়, অনেক রিপিট হয়, ঠিক আছে? তো এই জন্যই প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে, প্রশ্নের ধরন বুঝতে হবে। আর প্রশ্ন রিপিট হয় বলতে কি, হুবহু ওই প্রশ্নটাই যে আসবে এরকম না, ওই প্রশ্ন বুঝতে হবে প্রশ্নটা কী সম্পর্কিত। যদি প্রশ্নটা হয় তোমার কোষ সম্পর্কিত, তাহলে কোষ নিয়ে তোমাকে আরও পড়তে হবে, যে কোষ টপিকটা কমন, প্রশ্নটা কমন না হলেও টপিকটা কমন, এই টপিকটা থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আমাকে এতক্ষণ একজন প্রশ্ন করছিল যে আপু বেসরকারিতে খরচ কেমন, সরকারি খরচেরটা কেউ জিজ্ঞেস করেনি, তারপরও দুই একটা প্রশ্ন পাইছিলাম আমি, যে আপু আপনারা যে পড়তেছেন আপনাদের খরচ কেমন লাগতেছে। আচ্ছা, তো তোমাদেরকে বলি, তোমরা যারা সরকারিতে আসবে তোমাদের খরচ তো খুবই কম, উল্টা তুমি প্রতি মাসে একটা স্টাইপেন্ড পাবা, খুবই ভালো অ্যামাউন্টের, 2000-এর কাছাকাছি, ঠিক আছে? 2000-এর কাছাকাছি, এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমি বলতেছি না, 2000-এর কাছাকাছি প্রতি মাসে একটা স্টাইপেন্ড পাবা সরকার থেকে, ঠিক আছে? আর পড়াশোনার জন্য তোমার এক্সট্রা কোনো খরচ নাই, হোস্টেল তো তুমি ফ্রি পাচ্ছ, হোস্টেলের কাছেই তোমার কলেজ থাকবে, সো তোমার ট্রান্সপোর্টের ভাড়ারও কোনো চিন্তা নাই এখানে, ঠিক আছে? লিয়া নাজমুন বলছে আপু টার্গেট ডিউতে আছি, আমি কোর্সটা কিনতে যাচ্ছি, দুইটা একসাথে মেনটেন করতে পারবো নাকি দুইটাই হারাবো, প্লিজ বলবেন। ওকে লিয়া নাজমুন, তোমার জন্য বলি, তুমি যেহেতু টার্গেট ডিউতে আছো, ঠিক আছে? ডিউ এর এক্সামের ও এখানে একটু ঝামেলা আছে জানো, কারণ ডিউ এক্সামে আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম, ডিউ এক্সামের এক সপ্তাহ পরেই, এই শুক্রবারে মনে করো দিছি আমি হচ্ছে ডিউ এক্সাম, পরে শুক্রবারে নার্সিং এক্সাম, তো দুইটা প্রিপারেশান নেওয়া যায়। হ্যাঁ, তবে তুমি টার্গেট ডিউতে যেহেতু আছো, ডিউ এর প্রতি তোমার অ্যাট্রাকশন বেশি আছে, ওটাও পড়ো, আমি তো বললাম টপিক সেম পাবা। এই যে তোমার বাংলা ইংলিশ জিকে ছিল, এগুলো তো তুমি সেমই পাচ্ছ, তাই না? তোমার শুধু এক্সট্রা করে সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে হচ্ছে, ঠিক আছে? তো তুমি দুইটা প্রিপারেশন ইজিলি নিতে পারো, এখানে দুইটার মানে পার্থক্য কিন্তু খুব বেশি নাই। শান্ত বলছে আপু পিএইচডি কমপ্লিট করার পর কি মেডিকেল কলেজের টিচার হওয়া যায়? না, তুমি নার্সিং কলেজের টিচার হতে পারবে, মেডিকেল কলেজের টিচার হলে তো তোমাকে ডাক্তার হতে হবে, তাই না? সায়েন্সের স্টুডেন্টরা কি ভার্সিটির প্রিপারেশন, হ্যাঁ নিতে পারে, সমস্যা নেই। বেসরকারিভাবে পড়তে গেলে খরচ অনেক আছে আপু, তো বললাম তোমার খরচটা কলেজ ওয়াইজ ভেরি করবে, ঠিক আছে? তোমার কলেজ ওয়াইজ, এই কলেজে যেমন তুমি যদি বেসরকারি হচ্ছে ভার্সিটিগুলোতেই পড়তে চাও, সেখানেও তো তোমার কলেজ ভার্সিটি ওয়াইজ ভ্যারি করে, তাই না? তো নার্সিং কলেজের ক্ষেত্রেও এরকম, তুমি যদি গ্রামীণ ক্যালোরিয়ানে পড়তে চাও সেক্ষেত্রে তোমার বেশি লাগবে, আর তুমি যদি তোমার বাড়ির পাশের একটা নার্সিং কলেজে পড়তে চাও সেখানে কম লাগবে, সিম্পল। লিয়া নাজমুন বলছে আমি সেকেন্ড টাইমার,
সেকেন্ড টাইমার, ওকে। ঢাবিতে তো সেকেন্ড টাইম নাই। তাসমিয়া তনিমা, বেসরকারি কত খরচ বলেন প্লিজ। আচ্ছা, আমি তো বেসরকারি কলেজে মানে পড়িও না, অথবা কোনো কলেজও আমার নাই যে আমি একদম এক্স্যাক্ট কোর্স ফি জানবো। আচ্ছা, তারপরে তো বললাম এটা কলেজ ওয়াইজ ভেরি করে, ঠিক আছে। তোমার হচ্ছে কলেজে খোঁজ নিয়ে দেখতে হবে তোমার, যে কোন কলেজে কীরকম কোর্স ফি, কলেজে গিয়ে কথা বলতে হবে। তবে বেসরকারিতে তো খরচ আছে অবশ্যই। মিডফোর্ড নার্সিং কলেজ কয়টা আছে? ওমা, মিডফোর্ড নার্সিং কলেজ তো একটাই, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সোহরাওয়ার্দী, হ্যাঁ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, যেটা এটারই নার্সিংটাকে বলে মিডফোর্ড সম্ভবত, এটা ডিপ্লোমাদের জন্য। আচ্ছা, আমাদের পরে প্রশ্ন দেখি। ওকে, লিয়া নাজমুল, জিএসটি এর জন্য, আরে সেম টপিক তো, এটা তো তোমরাই বুঝতেছো যে সেম টপিক, সাবজেক্টগুলোও সেম, তো পড়তে পারো, সমস্যা নাই। ওকে, আমাদের ড্রিমার্স মানে এই যে আমাদের লস প্রজেক্ট আছে, এটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন যে নার্সিং ড্রিমার্সের 699 টাকায় কি ফুল কোর্স পাওয়া যাবে, বাকি কি পাওয়া যাবে, তাই না? তো ওই দিন কিন্তু কাপু ভাইয়া তোমাদেরকে বলে দিছিল যে কি কি পাচ্ছ তুমি, নোটবুক পাচ্ছ, টি শার্ট পাচ্ছ, পেন পাচ্ছ, এবার আরও কিছু মানে, হ্যাঁ এরকমই এগুলোই পাইতেছো, এগুলো তো পাচ্ছই। আর ক্লাসে তুমি সব ক্লাস পাবা কি না, এই যে অনেকে প্রশ্ন করতেছিলে এতক্ষণ যে আপু মানে শুরু থেকে আমি সব কিছু পাবো কি না, বা কীভাবে শুরু করব। তো তোমাদের জন্য বলি যে এখানে কিন্তু আমাদের একদম শুরু থেকে, আমি আছি তোমাদের জেনারেল সায়েন্সে, জেনারেল সায়েন্সে আরও একজন আছে দেবাশিস হালদার ভাইয়া, এবং আমার কলেজেরই আমার এক সিনিয়র আপু আছে আখি আপু, ঠিক আছে। তো উনি কিন্তু আবার প্রথম হয়েছিল জাতীয় মেধায়, ওই আপু আছে, আমি আছি, ওই ভাইয়া আছে জেনারেল সায়েন্সে। তোমাদের জেনারেল সায়েন্সেই আমরা 3জন আছি, দেখছো। আবার জীববিজ্ঞান যারা বিএসসি দিবা, তোমাদের বায়োলজিতে আবার 2জন আছে, ইংরেজিতে আছে একজন। তো এই যে এতগুলো টিচার প্যানেল তাহলে আমরা কেন রাখছি বলো? কারণ আমরা তোমাদেরকে একদম বেস্টটা দিতে চাই শুরু থেকে, ঠিক আছে, মাত্র 699 টাকায় একদম শুরু থেকে শেষ পরীক্ষার সময় পর্যন্ত তোমাদের যা যা হেল্প লাগবে। ক্লাস সিলেবাস তো কমপ্লিট হবে অবশ্যই, আর এখন তো প্রশ্ন ব্যাংক তোমাদের আগেই সলভ হয়ে যাচ্ছে, যা যা ম্যাটেরিয়ালস লাগবে, যেভাবে তোমাদেরকে পড়ানো হবে, ইনশাল্লাহ সব কিছুই তোমরা পাবা, ঠিক আছে। জুবাইর জান্নাত বলছে আপু, নার্সিংয়ে কি হোস্টেলে থাকা বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক। তবে অনেক সময় কথা বলে তুমি, তোমার বাসা যদি একদম কাছে হয় সেক্ষেত্রে বাসা থেকে নার্সিং কলেজে পড়তে পারো। ডিপ্লোমা করে কি পিএইচডি করা যায়? আচ্ছা, এটা আমি অলরেডি একবার বলছি যে ডিপ্লোমা করে ডিরেক্ট পিএইচডি করতে পারবে না, তোমার ডিপ্লোমা করে বিএসসি করতে হবে, পোস্ট বেসিক, ঠিক আছে, এটা করতে হবে পোস্ট বেসিক বিএসসি, এটার পর তারপর পিএইচডি করতে পারবে। ওয়াহিদা বলছে ঢাকা নার্সিং কলেজে মিডওয়াইফারিতে কত পেলে চান্স হয় আপু? ওই যে 50 জন নেয়, হাইস্ট যে 50 জন সর্বোচ্চ মার্ক পাবে তাদেরকে চান্স নিবে। তোমার 70+ যদি পাও তুমি, 70+, আর যদি তোমার 50 থাকে এদিকে, তাহলে তুমি ঢাকা নার্সিং কলেজে চান্স পাবে। তবে ওখানে সিট তো কম, মাত্র 50টা, এই জন্য মার্ক একটু বেশি লাগে। সানিয়া, ঠিক আছে, তোমার মনে করো যে তোমার হচ্ছে মার্ক পাইছো তুমি 80, আর মিডফোর্ডে নিচে নিচে হচ্ছে তোমার 81 পর্যন্ত, তাহলে তো তুমি মিডফোর্ডে চান্স পাইলে না, কিন্তু তোমার সেকেন্ড চয়েস যেটা আছে সেটাতে চান্স পাবা, সমস্যা নেই। আচ্ছা, তোমাদের এইরকম চয়েস দেওয়ার লিস্ট টেস্ট এগুলো নিয়ে তোমাদের সাথে পরে আলোচনা হবে পরীক্ষার আগে, ঠিক আছে। সরকারি আর বেসরকারি এর ভ্যালু কি একই? আচ্ছা, আমি বুঝলাম না এত লেম প্রশ্ন কীভাবে আসে। আচ্ছা শোনো, সরকারি আর বেসরকারি এর ভ্যালু কি কখনো একই হয়? তুমি কি ছোটোবেলা থেকে যত সরকারি বেসরকারি আছে তাদের ভ্যালু কি সেম দেখছো? সেম কখনোই হবে না। এক তো সরকারিতে তুমি সবচাইতে মেধাবীদের সাথে পড়তে পারবে, আর বেসরকারিতে তো যারা চান্স পাবে না তাদের সাথে পড়বে। বলতেছি না যে তারা মেধাবী না, তারাও মেধাবী, কিন্তু যারা সেরা মেধাবী তাদের সাথে তুমি সরকারিতে পড়তে পারবে। সরকারিতে তোমার খরচ নাই, উল্টা মাসে তুমি স্টাইপেন্ড পাবা। তো
তো পার্থক্য তো আছেই, আর ভ্যালু তো আলাদা হবেই। তুমি একটা সরকারি নার্সিং কলেজে চান্স পাইছো মানে তুমি এখানে কম মানে ফাইট করে গেছো, গিয়ে অর্জন করছো পড়ার যোগ্যতা, তারপর পড়ছো, তো ভ্যালু তো অবশ্যই বেশি থাকবে। আচ্ছা, মিডওয়াইফারিতে যারা আছো তোমাদের যদি 50+ মার্ক থাকে, আমেনা খাতুন বলছে বিএসসি মানবিক থেকে কি বিএসসি করা যায় না? না আপু, তুমি যদি বিএসসি করতে যাও তোমাকে সায়েন্স থেকেই আসতে হবে, এসএসসি এবং এইচএসসি দুটোতেই সায়েন্স থেকে আসতে হবে, ঠিক আছে? আর রাদিয়া সুলতানা বলছে আপু ভর্তি হওয়ার লাস্ট ডেট কত তারিখ? আচ্ছা, আমাদের ভর্তি হওয়ার এখনও চলতেছে, ইনশাল্লাহ এটা চলবে। মানে আমরা সুযোগটা সবার জন্য ওপেন রাখছি, যারা যারা আসতে চায় আসতে পারে। তবে তুমি আগে যদি ভর্তি হও তুমি সব ক্লাস আগে থেকে করতে পারবে, পরে আসলে তোমার কিছু পাবে না, অর্থাৎ কিছু পরীক্ষা মিস হয়ে যাবে, তো তোমার প্রিপারেশনে একটু ঘাটতি থেকে যাবে। তুমি আমার প্রশ্ন দেখেই নাই, কি প্রশ্ন ছিল? ম্যাথসে পড়তে কত পয়েন্ট লাগে? আসলে আমরা এখানে ম্যাথস নিয়ে যদিও আলোচনা করছি না, আমরা নার্সিং নিয়ে আলোচনা করছি, তো ম্যাথসের বিষয়টা এখানে বাদ। আচ্ছা, এটা তো বললাম যে ফুল কোর্স পাবা কিনা, হ্যাঁ 699 টাকাতেই তোমরা ফুল কোর্স পাবা। এখন এখানে তোমাদের কিন্তু আমরা এটাও বলে দিব না যে পরে এটা এটা পাবা না বা এটা এটা বাদ থাকবে। এখানে তো আমি বললাম আমাদের যে টিচার প্যানেল আছে তাদের প্রত্যেককে সেগমেন্ট ভাগ করে দেওয়া আছে কে কোনটার ক্লাস নিবে, তো এই অনুযায়ী তোমরা পাবাই আমাদেরকে, ঠিক আছে, একদম পরীক্ষা শেষ পর্যন্ত। আর জুনাইদ হোসেন বলছে বিএসসি নার্সিং করে কি পিএইচডি করা যায়? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি অলরেডি 2-3 বার দিয়ে ফেলছি, এটা লাস্ট দিচ্ছি। হ্যাঁ, বিএসসি নার্সিং করে পিএইচডি করা যায়। পিএইচডি করার জন্য তুমি স্কলারশিপে ইজিলি দেশের বাইরে যেতে পারো, যদি তোমার এদিকে ব্যাকগ্রাউন্ড এবং সিভি এবং তোমার অ্যাচিভমেন্ট ভালো থাকে, তাহলে তুমি যে কোনো একটা টপিকের উপর যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি পিএইচডি করতে পারো, কোনো সমস্যা নেই। তার আগে বিএসসিটা তোমাকে ঠিকমতো কমপ্লিট করে যাইতে হবে। সানজিদা বলছে নার্সিংয়ের ড্রেস পরা কি বাধ্যতামূলক, বোরখা পরা যাবে কি? হ্যাঁ, আমাদের এখানে পর্দা নিয়ে কোনো সমস্যা নাই। আমি লাস্ট যে ছবিটা দিয়েছিলাম ওটাতে তোমরা দেখছো আমি হিজাব পরে মাস্ক পরে আছি, পর্দা করা কোনো সমস্যা না। তুমি যদি বোরখা পরতে চাও, হ্যাঁ তুমি নার্সিং কালারের সাথে জলপাই কালার, আমাদের জলপাই কালারের তুমি বোরখা পরতে পারো, উপরে অ্যাপ্রন পরতে হবে, ঠিক আছে? মেডিকেল অ্যাসিস্ট্যান্টটা কি একটু বলেন? আচ্ছা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই সেগমেন্টটা আলাদা, এটা নার্সিংয়ের থেকে আলাদা, ঠিক আছে? তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে আমার নিজেরও অত বেশি ধারণা নাই, এই জন্য বলতে পারছি না। তবে এটা নার্সিংয়ের সাথে যেহেতু রিলেটেড না, এই জন্য আমি এটা স্কিপ করলাম। ফারজানা ইয়াসমিন শিফা, না, এটা একটা ভুল ধারণা তোমার যে বোরখা পরা যায় না। আমরা যারা আছি আমার ফ্রেন্ডসরা 15-20 জন বোরখা পরে, ঠিক আছে, বোরখা পরে তারা ক্লাস করে এবং বোরখা পরে ক্লিনিক্যাল প্র্যাকটিসেও যায়। অন্তত ঢাকা নার্সিং কলেজে এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে তুমি হচ্ছে বোরখা ছাড়া, মানে বোরখা নিষেধ নাই বোরখার উপরে, ঠিক আছে? আফিয়া আফরিন আভা বলছে 43+ আছে, আমি কিসের জন্য ট্রাই করব? আচ্ছা, এটা সম্ভবত আমাদের লাস্ট স্লাইড ছিল। 43+ ডিপ্লোমার জন্য বেশি ভালো হয়, ঠিক আছে? তবে যদি বেশি পরিশ্রম করতে পারো সেক্ষেত্রে তুমি বিএসসিতে পরীক্ষা দিতে পারো, তবে পসিবিলিটি বেশি তোমার ডিপ্লোমাতে। আচ্ছা, তো তোমাদের বইয়ের ব্যাপারে আমি বলি, তোমরা যারা এনরোল করে ফেলছো তোমরা খুব তাড়াতাড়ি আমাদের প্রশ্ন ব্যাংকটা তো পেয়ে যাবে অবশ্যই। আর তার পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ যেই সাবজেক্ট আছে, তোমার যদি বিএসসি এর জন্য হও তুমি তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তোমার ইন্টারের যে বই আছে এটাই পড়তে হবে, বেসিক থেকেই প্রশ্ন আসে। আর যারা তোমরা ডিপ্লোমাতে আছো তোমরা 9-10-এর বিজ্ঞান যেগুলো আছে এগুলো পড়বা। আর ম্যাথের জন্য, আচ্ছা ম্যাথ ক্লাস করার সময় তোমরা টপিকগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ইংলিশের জন্য কোন কোন টপিক আছে, ম্যাথের জন্য কোন কোন টপিক আছে, বাংলার জন্য ইংলিশে আমাদের মানিক ভাইয়া আছে, এরপর তোমার হচ্ছে বাংলাতে শিরিন আছে। তো ক্লাস করলে তোমরা ধীরে ধীরে টপিকগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, তো মোটামুটি এই ছিল আমাদের আজকের প্রশ্ন। ঠিক আছে, তো তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে, আশা করি তোমাদের আজকে কোনো অভিযোগ নাই যে আপু আজকে আমার কমেন্ট পড়েন নাই। আচ্ছা দেখো, এত এত কমেন্ট থাকে, তার উপর আমার নিজেরও কিছু স্লাইড থাকে, এগুলোর উত্তর দিতে হয়তো সবার প্রশ্ন পড়া হয় না। তো এবার তোমাদের কাছে আমি শেষ যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের লাস্ট আওয়ার নার্সিং জিমার্স প্রজেক্ট নিয়ে। তো তোমরা যারা আছো এখনও এনরোল করছো, তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের প্রজেক্টে। আর যারা এনরোল করো নাই তাদেরকে বলবো তুমি চাইলে আমাদের ফ্রি ক্লাসগুলো আবার দেখতে পারো, দেখে তুমি ডিসিশন নিতে পারো, সমস্যা নেই, কোনো জোরাজুরিরও কিছু নাই, চাপাচাপিরও কিছু নাই। তোমরা নিজেরা দেখো, দেখে জাজ করো, জাজ করে ভর্তি হবে অবশ্যই। তবে এক্ষেত্রে একটা কথা বলি আমি, নার্সিং ড্রিমার্স এর কাবু হয়ে সবসময় একটা কথা বলে যে আমরা নার্সিংয়ের একটা হিস্ট্রি মেক করতে চাই এখানে। ঠিক আছে, তো আমি আশা করি তোমরা আমাদের পাশে থাকলে ইনশাল্লাহ আমরা এই হিস্ট্রিটা মেক করতে পারবো। ঠিক আছে, তো আশা করতেছি যে আজকের ক্লাসটা তোমাদের এতটুকু হলেও উপকারে আসবে। আমি আশা করি, মানে আমি মনে করছি তোমরা অনেকেই অনেক কিছু জানতে পারছো আজকে। তোমাদের জন্য যাতে যা কিছু হেল্পফুল সেটা নিয়ে কিন্তু আমরা আসি, মানে সেটা নিয়েই তোমাদের জন্য আসি। ঠিক আছে, তো কেমন লাগলো আজকের সেশনটা এটা জানাতে ভুলবে না। ঠিক আছে, তোমরা তোমাদের অনুভূতি প্রকাশ করতে পারো আমাদের পেজে, আমাদের গ্রুপে। আজকে লাইভ সেশন নিয়েও তোমরা তোমাদের অনুভূতি প্রকাশ করতে পারো। আর একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, আমরা কিন্তু আমাদের প্ল্যানিংই ছিল যে আমরা 699-এ কোর্স চালু করব। এখন আমাদেরকে ফলো করে বা আমাদেরটা দেখে কেউ যদি এরকম অন্য কোনো সংখ্যার কোনো কিছু নিয়ে আসে, তাহলে তোমাকে বুঝতে হবে যে প্রথমে নিয়ে আসছে সে প্ল্যান করেই আসছে, এটার মাধ্যমেই কী কী দেওয়া যায়, কী কী দিবে, প্রি প্ল্যান তাদের সব কিছু। আর যারা হুট করে একটা দিবে একজনেরটা দেখে, তার কিন্তু কোনো প্ল্যান নেই, অযথা শুধু তোমাদেরকে অ্যাট্রাক্ট করতেছে, অ্যাট্রাক্ট করে কিছু একটার জন্য রাখতেছে। তো এখানে আমি বলবো যারা বুদ্ধিমান তারা বুঝতেই পারতেছো আসলে কি করা উচিত, আর যারা বোঝো নাই তারা আরেকবার আমার কথাটা শুনিও, শুনে বোঝার চেষ্টা করিও। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি তোমাদের ভালো লাগছে। নেক্সট শুক্রবার ইনশাআল্লাহ আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ক্লাস শেষ। আচ্ছা, ওটিসির 50% অ্যাডভান্স আমি কালকেই করে দিব আপনাকে। সো আসে আচ্ছা ঠিক আছে, এখন আসলে এগ্রিমেন্টটা আসতে হবে। সো এগ্রিমেন্টটা আপনি রেডি করে ফেলুন কাজে ইনিশিয়ালি। হ্যাঁ, আচ্ছা এটা কি মেইলে পাঠাবেন নাকি এমনি মাসে পাঠাবেন? জি, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আপনি ওয়ান টাইমটা, আমি আর পেমেন্টের জন্য আলাদা মেল করলাম না, আপনি ওয়ান টাইম পেমেন্টটা 1 লাখ করে দিয়ে সেটা ক্যাশ পেমেন্টে দিয়ে মানে ভ্যাটটা অ্যাড করে দেন, তো ভ্যাট তো আমি দেবো না, ক্যাশ পেমেন্ট করবো। সো আপনি আমি আর কোনো মেল করতেছি না, আপনি তাহলে মেলটা করে দেন আমাকে। এটা সম্পর্কে তো আসলে আমরা এখানে কেউ করেনি, এটা কি ধরনের হয় আপনি যেটা পাঠিয়েছেন? মেল করে দেবো তাই তো? আচ্ছা পাঠাতে, আর মেল অ্যাড্রেসগুলো আমাকে দিয়ে দেন তাহলে। ওকে।
ক্লাসটা ক্লোজ করা হয় নাই।